এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করবে? আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবে? এরপরে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করো। কি তওবা করতে বলেছেন? এজন্য বলেন কি তওবা করতে বলেছেন? খালেস তওবা করতে বলেছেন। এ দোস্ত আবাব, খালেস তওবা কাকে বলে ভালো করে বুঝেন। খালেস তওবা বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিজের দিল থেকে মাফ পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে নিজের সমস্ত পাপকে মুছিয়ে নেওয়ার জন্য, নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্বের চাদরে জড়ায়া দেওয়ার জন্য একিনু ইখলাসের সাথে যে আল্লাহর বান্দা তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হয়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি অন্যায়কারী, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তোমার কাছে আজ থেকে তওবা করলাম, তোমার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, ও রব্বে কারীম আমি আর এই গুনাহগুলা করব না, আল্লাহ এই গুনার মধ্যে আমি আর কখনো জড়াবো না, আল্লাহ এই গুনাহ আমি আর কখনো করব না। একিনে ইখলাসের সাথে আপনি যদি তওবা করতে পারেন তো তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়, সমস্যা হলো অন্য জায়গায়, বড় মারাত্মক সমস্যা। সেটা হলো এই যে আজকে সমাজের মধ্যে আমরা যারা তওবা করি, আজকে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের কাছে মাপ চাই, বরং মাপ চাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের সাথে আমরা ঠাট্টা করি। কি করি ভাই? কি করি? আরে ঠাট্টা করি, মস্কারা করি। কেমন? মিলায়া নেন। আরে বয়ান শুনতে আসছে, মসজিদের মেম্বারে বয়ান হচ্ছে, আল্লাহর বান্দা তখন বলে, রব আমাকে তুমি মাফ কইরা দাও, আর করব না এই গুনাহ, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আল্লাহ আর পরের তা মেরে খাবো না, আল্লাহ আর জিনা করব না, আর এটা ওটা সব তওবা করে মসজিদ থেকে বের হয়ে আবার সেই গুনাহ শুরু করে। কি করে না ভাই? আল্লাহর বান্দা এবার তুমি বলো, তুমি কেমন তওবা করলাম? কোন রবের সাথে ওয়াদা করলাম? কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের সাথে ওয়াদা করলাম? তুমি কি ভুইলা গেছো? ওই তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের সামনে তুমি কি দাঁড়াইবা না? ওই তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের সামনে তোমার কি দাঁড়াইতে হবে কি হবে না? কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জবাবদিহিতা করতে হবে কি হবে না? ওই আল্লাহর সঙ্গে তুমি কেমন করে পারো ওয়াদা কইরা কিছুক্ষণ পরে সেই ওয়াদা ভঙ্গন করতে? কেমন কেমন করে পারো তওবা কইরা আবার সেই তওবাকে ভেঙে ফেলতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো এক শ্রেণীর রয়েছে। আর একটা শ্রেণী রয়েছে তওবা করার পরে মনে করে আমি তো আল্লাহর কাছে মাপ চাইছিলাম, আল্লাহর কাছে তওবা করছিলাম, গুনাহ তো মাফ হয়ে গেছে, আবার একটু কইরা ফেলছি, আবার একটু গুনাহ হয়ে গেছে, এটা তো আগেরটা মাফ হয়ে গেছে, এইবারই না একটু করে ফেললাম। না 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 না, ও হাদি সাহেব তোমার জন্য এমন শর্ত নয়, ও মাওলানা সাহেব তোমার জন্য এমন শর্ত নয়, ও বুজুর্গ ব্যক্তি তোমার জন্য এমন শর্ত নয়, ও তাবারক ওয়া তাআলার গোলাম তোমার জন্য এমন শর্ত দেয় নাই। তওবার জন্য তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা তওবা কাকে বলে বুঝেন ভালো করে। নাসুহা তওবা বলে আল্লাহর কাছে যখন তওবা করবে, একটা বিষয়ের উপরে যেমন তওবা করলো, আল্লাহ আমার চোখের গুনাহ করার অভ্যাস ছিল, জিনাল আইনুন নাস
আমার চোখ দিয়ে জিনা করার অভ্যাস ছিল, আমি পর মায়ের দিকে তাকাইতাম, পর মহিলার দিকে তাকাইতাম। আল্লাহ জিনাল আইনুন নাজরা, আল্লাহ আমার নজরের অনেক গুনাহ হয়ে গেছে। ও রব্বে কারীম, তোমার কাছে আমার নজরের গুনাহ থেকে আমি তওবা করলাম। আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও, আমি আর করব না, আর কখনো আমার হবে না। তওবা করলেন। হা হা হা, আপনি বুঝবেন কেমনে আপনার তওবা মালিক কবুল করছে কি করে নাই? আপনার তওবা আল্লাহর আরশে পৌঁছছে কি পৌঁছায় নাই? আপনার তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন গ্রহণ করেছে কি করে নাই? আপনি কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? এইভাবে বুঝবেন, ওই তওবার পরে আর কখনো যদি মৃত্যুর আগ পর্যন্ত ওই চোখের গুনাহ আর কখনো না হয়, আর কখনো যদি ওই গুনার পুনরাবৃত্তি না হয়, তাহলেই বুঝবেন আপনার তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেছেন। আর যদি ওই গুনাহ আবারও হয়ে যায়, ওই গুনাহ আপনার থেকে আবারও হয়, তাহলে বুঝে নিবেন আপনার তওবা কবুল হয় নাই, আপনার পিছনের ওই গুনাহগুলোও মাফ হয় নাই। তওবার জন্য শর্ত হলো, যেই বিষয়ের উপর আমি তওবা করব ওই বিষয় মরণের আগ পর্যন্ত আর হওয়া যাবে, আর কখনো করা যাবে এমন ইস্তেকামতের সাথে যদি আমি তওবা করতে পারি ভাই, হা হা হা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন একিন ইখলাসের সাথে তওবা করবে, দিল থেকে তওবা করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিব। এজন্য ভাই তওবা করা চাই, তওবার মতো তওবা করা চাই। হ্যাঁ, আমি যদি তওবার মতো তওবা করতে পারি, এক পদ্ধতি আপনাদেরকে শিখায়া দিয়ে যাই, এ ভালো করে শুনেন। এই পদ্ধতি যদি আমি পালন করতে পারি তো আমার জন্য উপকারে আসবে, আপনি যদি পালন করতে পারেন আপনার জন্য উপকারে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন বান্দা যদি একটা আমলের নিয়ত করে, কিসের নিয়ত করে? জোরে বলেন। নেক কাজের নিয়ত করে। কিসের নিয়ত করে? নেক কাজের নিয়ত করে। আপনি আজকে এই মাহফিলে বসে আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হয়ে বলেন আল্লাহ আজকে থেকে আমি এই আমলটা ধারাবাহিক করব, মরণের আগ পর্যন্ত কখনো ছাড়ব না। একটা আমল আপনি ধরেন, তো আপনার জন্য ঘোষণা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি যখন একটা আমলের নিয়ত করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগামীকাল আপনাকে দুইটা আমল করার সুযোগ দান করবেন। আগামীকাল যখন আপনি দুইটা আমল করার সুযোগ পাওয়া যাবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 4টা আমল করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। ও রব্বে কারীমের গোলাম, এবার মিলান, আপনাকে যদি একদিনের ব্যবধানে 2টা দেয়, 2 দিনের ব্যবধানে যদি 4টা দেয়, 4 দিনের ব্যবধানে যদি 8টা দেয়, আপনার ধারাবাহিক যদি থাকতেই থাকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আপনাকে উঠাইতে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর রহমত বাড়াইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আপনাকে তার বন্ধু বানায় নেবেন। হ্যাঁ, সাথে সাথে আমলের নিয়ত করেছেন, সাথে সাথে নিয়ত করেন আল্লাহ আজকে থেকে আমি এই গুনাহটা ছেড়ে দিলাম, আর জীবনে কখনো করব না। নির্দিষ্ট একটা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনার জন্য এখানেও লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আগামীকাল আপনাকে 2টা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করবেন। আগামীকাল যদি 2টা হয়, পরশু হবে 4টা, তারপরে 6, তৃতীয় দিনে হবে 6টা। এইভাবে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আপনার আমলের উপর ইস্তেকামতের সাথে জুড়ে থাকার কারণে বাড়াইয়া এক সময় দেখা যাবে আপনাকে পুরা গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার মতো এক তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না
আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য, আমি আমাকে পাক ও পবিত্র করার জন্য, আমি আমাকে আমার রবের সাথে মিলানোর জন্য। রব যে সকল বান্দাগুলাকে পছন্দ করে, রব যে সকল বান্দাগুলাকে অপছন্দ করে, তার জান্নাতের জন্য ঘোষণা করবে, এমন পাক ও পবিত্র হয়ে নিজের জিন্দেগি গঠন করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করার মতো নিয়ত কার কার আছে দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলাকে কবুল আর মঞ্জুর করেন, জোরে কোন আমিন। রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় গোলাম বনে রব্বে কারীম আমাদেরকে ঈমানদার হয়ে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন।